যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। মোহতারাম, নোয়াখালী জেলার দ্বীপ উপজেলাধীন ঐতিহ্যবাহী হাতিয়া উপজেলাধীন মধ্যম মাচ্ছরা হাজী শাহে আলম ওরফে তালুক মিয়া নুরানি হেফজ মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মর্যাদা সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দিন দরদি আবদুল্লাহ আল মামুন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, যিনি মাহফিলের সভাপতি। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কোরআনের ময়দানে কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। সম্মানিত সেক্রেটারি মহোদয় হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব আতাল্লাহ ফি হায়াতি বলেন আমিন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, ইন্তেজামি কমিটির মাওলানা জহুরুল ইসলাম উপস্থিত নেই, ঢাকা। আমার সাথে কথা হয়েছে, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওনার বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। যিনি এই মঞ্চের মধ্যে তিনি আমার এই পাশেই বসা থাকতেন, আজকে তিনি কি নেই। আমি প্রথমবার যখন মাহফিল করেছি তখন তিনি সভাপতি ছিলেন। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে, মধুস্রাবী কণ্ঠে আলোচনা শোনালেন হাতিয়ার গর্ব কর্নেল চট্টগ্রাম কর্নেলহাট বাইতুল সরফ জামে মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম লেকচারার, অ্যাডভান্স লেকচারার হাফেজ মাওলানা ফজলে আলাহি তোহা সাহেব কোরআন হাদিস দিয়ে যে আলোচনাগুলি করেছেন, প্রথম ওনাকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দিন। আমাদের সামনে আলোচনা করেছেন মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ ইদ্রিস, হাজারো আলেমের উস্তাদ। তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, আবার প্রিন্সিপাল কামিল মাদ্রাসা। ওনার ছাত্র হওয়ার যোগ্যতাও তো আমার নাই। আমি কর্তৃপক্ষকে বলেছি মাহফিলে এগুলি সংশোধন করবেন, ওনাদের নামটা সবার আগে থাকবে, বাকি ব্যাকেটের মধ্যে লেখা থাকবে যে কে কখন আলোচনা করবেন। কথা বুঝছেন কিনে রে ভাই? তাইলে আর এগুলি নিয়ে আর কি কোনো কথা হবে না। আনজিলিন নাসা বিকাদ্রি মানাজিলিহিম, যে যে মর্যাদা পাওয়ার উপযুক্ত তাকে সে মর্যাদা দেওয়া লাগবে, ঠিক নাকি? সময় দিতে হেরবেননি না। আজকে 80 কিলোমিটার সফর করে আপনাদের এখানে মাহফিলে আসছি। সকালে মহিলা মাহফিল করছি, সেখান থেকে এখানে আমরা হিসাব করছি 80 কিলোমিটার। এই কারণে দুইটা কথা বলা, নাইলে এখন মোনাজাতে দিয়ে দিতাম। কতক্ষণ বইবেন তো ইনশাল্লাহ? কারা কারা আরে তুই চলে যাবেন? আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা রেডি আছেন তো? হাত উঠেন। এই 5 ব্যক্তির লগে বইন যেত না। ক ব্যক্তি? আজকের আলোচনার বিষয় হলো 5 ব্যক্তির সাথে বসা যাবে না, 10টা কায়েম করতে হইব। কি কইছি? 5 ব্যক্তির সাথে বসা যাবে, আত্মীয়তা করা, ভোট দেওয়া, এটা করা। কথা বুঝছেননি? কয় ব্যক্তি? কতক্ষণ আর হড়া জিজ্ঞাম কায়েম করতে হবে? কয়টা? এই আলোচনাটা লই বাড়ি যাবেন ইনশা ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। 1 নম্বর ভূমিকা ছাড়াই বললাম, 1 নম্বর কাজ হলো জালিমের সাথে বসা যাবে না। কার সাথে? সবাই বলেন কার সাথে? এবার জালিমকে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যাতে কোরআন দিয়ে চালায় না, হেতে হইল জালিম। এ ফতুয়া মোল্লার নাকি আল্লাহর? সবাই বলেন মোল্লার না আল্লাহর? তাহলে যারা কোরআন দিয়ে চালায় না তারা হইল জালিম। 53 বছর যারা চালাইছে তারা কি কোরআন দিয়ে চালাইছে না মন মতো চালাইছে? তাইলে হেতারা কিয়া? কথা কয় না। হেতারা কি? ফতুয়া কার? হ্যাঁ, এবার হেতারা যদি জালিম হয়, তাদেরকে যারা সাপোর্ট দিছে তারা কি? তাইলে জালিমের সাথে থাকবেন না আলিমের সাথে থাকবেন? কারা কারা আলিমের সাথে থাকবেন? 2 হাত উঁচু করে দেখাই। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আলিম আছে যেখানে আমরা আছি, আলিম নাই যেখানে আমরা নাই সেখানে। কথা ঠিক নি ভাই? ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ। জাতির ইমাম কে হবে? যে কোরআন বেশি জানে,
মেম্বার কে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান কে হবে যে কোরআন বেশি জানে, এমপি কে হবে যে কোরআন বেশি জানে, ঠিক নেই? প্রাইম মিনিস্টার কে হবে যে কোরআন বেশি জানে, তারপরে প্রেসিডেন্ট কে হবে যিনি কোরআন বেশি জানে। তাহলে কোরআন বেশি জানিনারা দেশের লিডার বানানো রাখবে। এখন কোরআন বেশি জানিনারা আপনারা লিডার বানান না শেষা দেন? যাতে কোরআন বেশি জানতো তার সময়ে তারও তো আপনারা ফাঁসিতে ঝুলাইবার রায় দিয়েছেন, কথা ঠিক না বা ঠিক? এর ওরা হেন্নে হারান্ন হিয়ার ওরে বিষ খাবাই মারিয়ে লেছেন, কথা ঠিক না বা ঠিক? তারা শহীদ করে দেওয়া হয়েছে। কথা কি সত্য না মিথ্যা? এবার আমার ভাইরা বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। জান্নাতের সর্দার হবে হাসান আর হুসাইন। ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। জান্নাতের সর্দার হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে। 10টি বছর তার জেলখানা আটক রাখলেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? চুরি করার কারণে, ডাকাতির করার কারণে, খুন করার কারণে, অপরাধে না বিনা অপরাধে? বিনা অপরাধে তার 10টা বছর জেলে আটক রাখা হয়েছে। সোলো পয়জিং করলেন। তিনি যখন এলহাম হলো তিনি আর বাঁচবেন না, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেলেন, সেজদা গেলেন, সেজদা অবস্থা পান ভাই বের হয়ে গেছে। শহীদ করে দেওয়া হয়েছে কোরআনের ফাঁকিকে বিষ প্রয়োগ করে। কথা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? তাইলে জেলখানা থেকে জানাজা হয়েছে কোরআনের ফাঁকির, জেলখানা থেকে জানাজা হয়েছে সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, জেলখানা থেকে জানাজা হয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন না? জেলখানা থেকে জানাজা হয়েছে ইমাম ইবনে তাইমিয়া। এইটার সংখ্যা কম না বেশি? ওমান হুবিসা মাজলুমান, যাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, ফাহুয়া শহীদ, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। তাহলে বিনা অন্যায় তারা জেলখানা 13 বছর রাখা হইল, উনি এমনি তো শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আবার বিষ প্রয়োগ করে তারা মারা হয়েছে আরেক শহীদ। আল্লাহু আকবার বলেন না? ওই যে সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হতে চায়, আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। 30 ফাঁকা জালিম আছে। ক ফাঁকার? 30 ফাঁকা জালিম আছে। তার মধ্যে এক ফাঁকা রইল ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে চালায় না তারা হলো জালিম। তারা কি? সবাই বলেন কি দি? আচ্ছা সব কিছু চলব কি দি? এই আমি কার? জমিন কার? এই আকাশ কার? আইন চলবে কার? এখন চলে কার? তাহলে তো শিরিক করিয়ে লিছেন। তাইলে জমিন যার, আইন চলবে তার। এখন জমিনের মধ্যে তো শিরিক, কারণ জমিনে তো আল্লাহর আইন চলে না, অথচ এই জমিন কার আইন মানে? আল্লাহু আকবার। এই যে 2 বছর নোয়াখালীতে বন্যা হয়েছিল নির্বাহী স্মরণকালের, বন্যার পরে এত পানি গেল কই? কোথায় গেছে পানি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বললেন, ইয়ার দুবলারি মাকে ইয়া সামা ওয়াকলিরি, এর জমিন তুমি পানিগুলি চষে নাও, আকাশ তুমি থেমে দাও, বৃষ্টি বন্ধ করে দাও, সূর্য তুমি বাষ্প আকারে পানি তুলে নাও। আমার বাইরে জমিনের কথা শুনছিনি? আল্লাহ জমিনকে নির্দেশ দেওয়ার সাথে সাথে জমিন পানিগুলি ঢেলে নিল। আল্লাহু আকবার। জমিন যদি পানিগুলি গেলে না নিত, আকাশ যদি না থেমে যেত, সূর্য যদি বাষ্প আকারে তুলে না নিত, কিয়ামত পর্যন্ত আমরা বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে জমিনে কার আইন মানে? সবাই বলেন কার আইন? আপনি কার আইন মানবেন? এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে যারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখার আল্লাহরে। আমার ভাইরা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো প্রাইমারি স্কুলে জ্বালো, কোরআন সুন্নাহর আলো হাই স্কুলে জ্বালো, কোরআন সুন্নাহর আলো কলেজেতে জ্বালো, কোরআন সুন্নাহর আলো বিশ্ববিদ্যালয়ে জ্বালো, কোরআন সুন্নাহর আলো পার্লামেন্টে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সারা বাংলাদেশে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বব্যাপী জ্বালো। ঠিক নেই?
কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বালো। কোরআনের আলো যদি অন্তরে জ্বলতো তাইলে তো হাতে দুর্নীতি করতো না। ৬২ মিলিয়ন ফাঁসা রয়েছে কত? ৬২ মিলিয়ন ডলার, যেটা দিয়ে বাংলাদেশ ১০০ বছর চলতো। কয় বছর? হের আর আগে ভালো আসিলেন। আগে কি আসিলেন? আহা দুর্ভাগ্য। ও আমার ভাইরা, একজনের বাড়ি হলো ৬৪০ গা। কোগে বাড়ি কোগা লাগে রে ভাই। এক মাইয়ের যদি অজ্ঞা করি দেয়, খোলার যদি অজ্ঞা দেয়, আষ্টে দোষ গইলেও তো সারে কথা ঠিক না বা ঠিক। কিন্তু জামাইয়ার বোর বাড়ি হইল ৬৪০ গা। হায় হায়, আল্লাহ নবী বলছেন বনি আদম এত লোভী মানুষ, যদি তাদেরকে 2টা স্বর্ণের পাহাড় দিই, লাভ টাকা সালে সাপ, এর পরে 3টিটাও চাইবে। ইল্লা বিত্তরা, এগুলোর হেড হইব শুধু মাটি দি, কবরের মাটি। কির মাটি? দেখছেন কেন? যে জমিনে জুলুম হয় সে জমিনে আল্লাহ সেই জমিনে থাকতে দেয় না। ওর কথা কয় না? যে জমিনে অন্যায়ভাবে রক্ত পড়ে সেই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যায়। ও আমার ভাইরা, কোরআনের ফাঁকি যখন ইন্তেকাল করলেন, জুলজিলাতিল আরদু, জমিন কেঁপে উঠেছে। 5 ব্যক্তির জন্য আরশও কাঁপে। কয়টা কাঁপে? কয় ব্যক্তি? কয় ব্যক্তি? হাত উঠান, মুখস্থ করে নেওয়া লাগবে। কয় ব্যক্তি? আপনামান। 1 নম্বর, ইজা মুদিয়াল ফাসিক ওয়াহতাজ্জাল আরশ, বাইহাকি শরীফের হাদিস। যখন কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশটা কাঁপে ওঠে। এরপরে 2 নম্বর, যদি অন্যায়ভাবে কোনো মেয়েটারে তালাক দেয় তখন আল্লাহর আরশটা কাঁপে। আল্লাহ নবী বলেছেন তাজাওয়াজু, তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লিকু, তালাক দিও না। ফাইন্না তালাকা ইয়াহতাজ্জু বিহিল আরশু, অন্যায়ভাবে যদি তালাক দাও আল্লাহর আরশটা কেঁপে ওঠে। 3 নম্বর, ন্যায়পরায়ণ শাসক যদি মারা যায়, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। 4 নম্বর, যদি কোনো ন্যায় বিচারক মারা যায়, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। হযরত সাদ বিন মুআজ ন্যায় বিচারক ছিলেন। সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল তার জানাজা পড়ালেন। মালায়েকাতুল মুকাররাবিন, সাবিনা মিনাল মালায়েকাতিল মুকাররাবিন, ৭০,০০০ ফেরেশতা সবুজ পাগড়ি পরে তার জানাজা হাজির হয়ে গেছে। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০। কয় হাজার? আল্লাহ নবী নিজে তারে কবরে রাখলেন। কবরে রাখিয়া বললেন, নির্মাল আব্দুস সালেহ, একজন নেককার বান্দারে কবরে রাখলাম। 5 নাম্বার, যে কোরআনওয়ালা যদি মারা যায়। কি ওয়ালা? সবাই বলেন কি ওয়ালা? কোরআনওয়ালা যদি মারা যায়, কোরআনের হাফেজ যদি মারা যায়, কোরআনের আলেম যদি মারা যায়, কোরআনের মুফাসসির যদি মারা যায়, কোরআন প্রেমিক যদি মারা যায়, ওয়াহতাজ্জাল আরশু, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। কোরআনের ফাঁকি যখন ইন্তেকাল করলেন, জুলজিলাতিল আরদু, জমিনটা কেঁপে উঠেছে। কথা ঠিক না বে ঠিক? ইজা মাতাল মুমিন তাবকি সামা ওয়াল আরদু, ইমানদার লোকটা যখন মারা যায় 7 আসমান 7 জমিন তার জন্য কান্দে। আল্লাহু আকবার বলেন না? কয় ইমানদার ব্যক্তি যদি প্রবাসে মারা যায়, তাবকি সামা ওয়াল আরদু, বিদেশে তার লাইক কান্দার লাইক কেউ নাই, 7 আসমান আর 7 জমিন তার জন্য কান্দে। আল্লাহু আকবার বলেন না? ইমানদার ব্যক্তি যদি মারা যায়, তিরমিজি শরীফের হাদিস, তার সে যত জায়গা সেজদা দিয়েছে সকল সেজদার জায়গা তার জন্য কান্দে। ইমানদার ব্যক্তি যদি মারা যায়, যে দরজা দিয়া তার আমলগুলি উঠতো আকাশের দিকে, তার কথাগুলি আমলগুলি, সে দরজা তার জন্য কান্দে। ইমানদার ব্যক্তি যদি মারা যায়, যে দরজা দিয়ে তার জন্য রহমত আসতো, বরকত আসতো, রিজিক আসতো, সে দরজা তার জন্য কান্দে। তাহলে ইমানদারের লিস্টের ভিতরে, ইমানদারের ভিতরে নামটা ঢোকানো লাগবে। কার কার? ইমানদারের ভিতরে নামটা ঢোকানো লাগবে। কয় ব্যক্তির সাথে বসা যাবে না? ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। 1 নম্বর হলো জালিমের সাথে বসা যাবে না। তাইলে জালিমকে সাথে বসা, জালিমের সাথে আত্মীয়তা করা যাবে না, জালিমকে সাপোর্ট দেওয়া যাবে না। মান মাশা মা'a জালিমিন, এটা আমি আন্দাজি বলি নাই, সূরা আনামের 68 নম্বর আয়াত। মান মাশা মা'a জালিমিন লিকাওয়াহু ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন, কেউ যদি জালিমের সাথে হাঁটা চলা করে তার শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে, ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন, সে মুসলমান দল থেকে খারিজ হয়ে যায়। মুসলমান থেকে তার নামটা কাটা যায়। মুসলমান থেকে কি?
তাহলে যার তার সাথে হাঁটা যাবে না, যার সাথে তার সাথে বসা যাবে। 2 নম্বর, তার সাথে বসা যাবে না যে কোরআন নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, আছে না নেই? সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত, ইজা সামিতুম আয়াতুল্লাহি ইউফারু বিহা ওয়া ইস্তাহজু বিহা ফালা তাকুদু মাআহুম, যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সাথে বসা যাবে না। কোরআন নিয়ে ঠাট্টা করে এরকম মানুষ আছে না নেই? কোরআনের আইন নিয়ে ঠাট্টা করে এরকম মানুষ আছে না নেই? কোরআন বহু যুগের পুরানা, এই যুগটা চলে না, এমন কথা কয় কি কয় না? কয়নি। কোরআন বহু যুগের পুরানা, এই যুগটা চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না, ঠিক নি? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না, কয় কি কয় না? কয় স্টাইলের লোক যারা আছে, ফালা তাকুদ মাআহুম, তাদের সাথে বসা, তাদের ফালা তাকুদু, তাদের সাথে বসা যাবে না, মাআহুম, তাদের সাথে বসা যাবে না। এরকম সমাজে লোক আছে না নাই? 3 নম্বর, তাদের সাথে বসা যাবে না যারা মসজিদে বসে হুডুর হুডুর করে, আছে না নেই? হেতের কথা কনের লাই বলি, হেতারা দুইজনের কথা কনের কারণে আরেকজনের নামাজ পড়তে পারে না, সুন্নত পড়তে পারে না, আছে না নেই? এদের সাথেও বসা যাবে না। ফালা তুজালিসুম ফালাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন, হেতের মতো মুসল্লির আল্লাহর দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, কোন জায়গার? মদিনার প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট যখন তিনি হয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি দেয় যে মানুষ দুগা বলবে হুডুর হুডুর করে কথা কয়। জিজ্ঞাসা করলেন, কি ঘটনাটা কি? কি ঘটনাটা কি? তোমরা যে তুমি বাড়ি কো নাই, তুমি মিনাইনা তোমরা কত না আইছো? হেরা কইলে যে মিনা হলে তয়েফ, আমরা তাইফ তো না আইছি, কত না আইছি। হযরত ওমর কি কয়? আল্লাহু আকবার, কল্লা ওয়াজারতুকুমা, কল্লা কুনতু মিন আহলিল মাদিনা লা ওয়াজারতুকুমা, যদি তোমরা মদিনার লোক হইতে, এলাকার লোক হইতা, গা ধরে তোমাদেরকে বের করে দিতা। কি ধরে বার করে দিতে? তাইলে মসজিদে বিনা ফয়জলের কথা কইলে হাতের গাড় ধরি বার করা, এটা হইল ওমরের সুন্নত। কি কয়? এটা কার সুন্নত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। 4 নম্বর, আমার ভাইরা যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, হেতাগর লগে বইল যাবে না, আছে না নাই? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদ আলা মাইদাতু তুদারু আলাইহিল খামর, বাইহাকি শরীফ হাদিসটা আছে। যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, এদের সাথে বসা যাবে না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছেন, নাম শেষ করে খাইব। কি শেষ? এখন মদরে মদ খায় না, ডাইল কয়, কি কয়? এখন বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়, আছে না নাই? কাল মাদ্রাসার কোন লাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়, আসেনি? তাহলে মাদ্রাসার লগে হোলাগারে মাদ্রাসা ধরান, কোরআন হাদিস পড়ান, কোরআন লগে একটা সম্পর্ক করে দেন। ঠিক আছে, বাবারে বাবা কইব, ট্যাবলেটে বাবা কইতো না, ঠিক নি? আল্লাহ রাসূল কইছেন, নাম শেষ করি খাইব। কি শেষ? নাম শেষ করি খাইব। এখন নাম শেষ করি খায়, খায় কি খায় না? এরপরে সুদ খায় না, সুদেরও নাম শেষ করি খায়। কি কন? হ্যাঁ, ইন্টারেস্ট। আর কি কয়? মুনাফা আর কিস্তি, কথা কয় না। আর একটা কি? কিস্তি খায়। কি খায়? এখন নতুন নাম হইল স্পিড মানি। ব্যাংকিং সিস্টেমে এখন নতুন নাম হইল, সুদের নাম হইল স্পিড মানি। জিজ্ঞাসলাম, যেটা কেমনে খান, কেমনে চালান, টিয়া নাই, সারি নেই, বাড়ি নেই, কটিয়া সের গেছে, লড়াই ছাড়াই খাই, কথা কয় না। তাইলে লাড়ি ছাড়ি খাই হাতে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। আল্লাহ রাসূল কইছেন, নাম শেষ করি খাইব। কি শেষ করি? এখন ঘুষ খায় না। কি খায় না? ঘুষের নতুন নাম হয়ে গেছে অফিস খরচ। কি খরচ? জিজ্ঞেলাম, নেতা সাহেব 3 লাখ টাকার গড়ি আপনি এত দিলেন, ঘটনাটা কি? এটাকে কয়টার সম্মানী? এটা কি? ওরে সাহেব আইয়ে, এই যে ফাজিল মাদ্রাসা তো হিয়ানো মাল দিয়ে লাগে, এখন কেন এটা ঘুষ লিখবো? অফিস খরচ। কি খরচ? তাহলে সুদের নাম, ঘুষের নতুন নাম ওই গেছে কি? অফিস খরচ। নাম শেষ করি খাইব। কি শেষ করি খাইব? আল্লাহ এই জাতিরে হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে তাহলে যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, বাবা খায়, বাবা খায়, এদের সাথে বসা যাবে না, এদেরকে সাপোর্টও দেওয়া যাবে না। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, হুজুর কোন জায়গায় ওয়াজ করতে না আসেন, তারপরে লিডার হয়েছে 8 টাকা, হাত গে খায়, ওকে বেছে। কয়জনে? হাত গে খায়, ওকে বেছে। তা আমি কইলাম যে এগুলো কি জিব্রাইল বানাইছিলি? কয় না, কেউ বানান লাগে ন, হেতারা নিজেরা হয়ে গেছে। হেতারা নিজেরা কি?
হাতে মারতে আসবো গা মারিয়ে লাইছে 100 গা আছে না নেই কিয়ামতের ময়দানে 99 জনকে নেকি দিয়ে দেওয়া লাগবে এটা তো হক তাইলে আতুডান আর এরকম করব না কোন আতুডান না বলে আর এরকম হইতো না আর এরকম ঠিক নেই আমি জানি এটা আমরা করেন না যেগুলো করছি এগুলো আইও না ঠিক নেই আল্লাহ এগুলো হেদায়েত দান করুক কন্যা আমিন যদি মাইকের আওয়াজ যায় তুমি মাফ চাই লইও এই যে ইকবালের বোরকাতে তুই দিয়া লাইছো হাতের কাছে মাফ চাই লইও নাইলে হাতের কিয়ামতের ময়দানে কি দিয়া দেওয়া লাগবে রাবিয়ার যে বোরকা তুই দিয়া লাইছো এই জন্য রাবিয়ার কাছে মাফ চাই লইতে হবে নাইলে হাতের কি কিয়ামতের ময়দানে হাতের নাকি দিয়ে দেওয়া লাগবে এই সমস্ত হাদিস করলে হিডিস সারমা থাকতো না কথা ঠিক নেই হিডিস সারমারও ওয়াকফ করিয়ে লিস আল্লাহ কবুল করেন আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন 5 নম্বরে একানারে হড়ালমো আসেন তো একানারে হড়ালমো 5 নম্বরে তার সাথে বসা যাবে না যাতে আগুন পূজা করে কি পূজা সবাই বলেন কি পূজা ওয়ালা তুজালিসু হালাল কদর যারা তাকদীরকে অস্বীকার করে আগুন পূজা করে তাদের সাথে বসা যাবে না তারা যদি মারা যায় তাদের জানাজাও পড়া যাবে না সুবহানাল্লাহ বুঝি কেন হরি মাইলে সুবহানাল্লাহ কেন আলহামদুলিল্লাহ হরি মাইলে আলহামদুলিল্লাহ হরি মাইলে কি কবি ক হ্যাঁ নাউজুবিল্লাহ না ইন্নালিল্লাহ কবি কি কবি বেটা হরি মারা গেলে আলহামদুলিল্লাহ কইব ওই বই যে বড় উপর হরি জুলুম করতো আছে না নাই এরকম জুলুম করেন না হরি এই এলাকাত নাই আরে গেলাসগা হরি গেছে গই আপনার বোরাতুন জন গেলাসগা হরি গেছে কত চোখাই সত্যি কথা কয় না তোর চোখাই সত্যি তোর বারবার তুমি কো গাইনছত কয় নিরি ভাই আচ্ছা হেতে কিলে হেতির বারবার তুমি কি গেলাস আইব ঘটনাটা কি আপনার হোলাগার বিয়ে করাইলেন আপনার হোলাগা তো আপনার কাছে আছে ঠিক নি আপনার কাছে আছে না হেতা 18 বছরের ভালোবাসা তো আপনার কাছে কথা ঠিক নেবে ঠিক মাইয়াগা তাইলে যদি গ্লাস দিতে হলে মাইয়ার বার বাড়িতে না হাঁটাইবেন কথা ঠিক নেবে ঠিক কেন তাদের কাছ থেকে গ্লাস আশা করেন এবার মাইয়ারা তো তুমি গ্লাস গা হয়ে গেছে কারা তো মাইয়ারা তো তুমি গ্লাস গা হয়ে গেছে নিজের মাইয়া ক টেনশন করিচ্ছে তোর বাবা সৎসঙ্গা বাজার তো লইয়া আইব ওসকালি তো লইয়া আইব কয় নিরি ভাই তাইলে একই ব্যক্তি 2 রকম আচরণ করছে কি করে নাই কথা কয় না জামাই আইবার সময় এত বড় মাছক গাইছে এত বড় এরুমা বড় মাছক গাইছে কোরাল মাছ এখন ইগিয়ারে কাটে না এরে মাঝজাবি সাজ্জাবি বড়বি এদিকে আল্লাহ মিলিছে সাম কইলা জামাই কি কইলা কি কইলা কি কইলা সা কি মিলিছে আল্লাহ এবার নিজের হোলাগা হরবে যেবার সময় বড় কাতলা মাছকে লই গেছে মাগা জানে শুনছে 6 মাস হলার লগে কথা কয় না তিরে একই ব্যক্তি 2 রকম আচরণ হয়ে গেছে কি হয় নাই কথা কয় না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যে বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত না আমার দলের না 50 ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল এটা কইছে আমি মনে করছিলাম এই বিষয়টা আলোচনা করুম কিন্তু আর বৃষ্টি দিব হইছে নন কতক্ষণ এই আলোচনা করব আছে না নাই অনেক বউ আছে হরিরে সম্মান করে না আবার হরিও বোরে বোর মর্যাদা দেয় না আছে না নাই যদি শাশুড়ি মনে করে যে আমার কাছে বউ আসে নাই আমার কাছে আরেকটা মেয়ে যোগ হইছে সুবহানাল্লাহ কোন আমার আরেকটা মেয়ে যোগ হইছে আর যদি বউ মনে করে যে আমি শাশুড়ির কাছে আসি নাই আমি আমার 1 মাস ছাড়ি আর মায়ের কাছে আসলাম কথা ঠিক না বা ঠিক তাইলে তো আর কোনো ভেজালে নাই কোনো কি কইরে ভাবি এই যে মাইয়া করে যে বিয়ে দিছে জামাইকে কে রে বসে কই না আল্লাহ মিলেছে আল্লাহ আর মাইয়ার কথা ছাড়া একাইকেও দেয় না আর মায়ের কথা ছাড়া একাইকেও এবার জিজ্ঞাইল ভাবি আপনি যে হোলারে বিয়া করাইছেন বউগা কেরম করছে কই না বোর কথা ছাড়া একখানা লড়েও না দেখছেন নি একই ব্যক্তির 2 রকম আছে না নাই আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক তাহলে 5 নম্বর কিল কথাই কিনে কিলে কই জানেন নি আমরা দড়ি রিকবেল নাই কিলে কারণ আমরা তখন খেয়াল হয়েছে কতক্ষণে হুজুরে ছাড়বো আমরা চলে যাব এই টাইম কোনো আলোচনার সময় নয় কথা ঠিক নেই এত কষ্ট করি আপনারা আইনবে না করে হের হরিয়ে দিন না আমার এসার হরে বইয়ে দিতেন এই লোকটারও কি কেছে তোহা সাহেব হিমে ভালো আলোচনা করে আমি তার আলোচনারও পছন্দ করি উনি ফয়জনে হারাইতে আলোচনা করতে অসুবিধা আসেনি হেমের বাড়ি এনো হেমে এন আলোচনা করে চলে যাবি কই ঠিক নেই ওনারা বসাইছেন আপনারা দেরি করি এখন আমি আলোচনার লাইনও তো হাইন না কারণ আমরা আলোচনার অ্যাটিটিউড ঠিক করতে তো আধা ঘন্টা লাগে কথা ঠিক নেই আলোচনার একটা গিয়ার আছে কি আছে গিয়ার উড়াইতে তো সময় লাগে
আচ্ছা গিয়ে তো লগে লগে উড়ে লাইছি সুবহানাল্লাহ কয় না রেডি আলহামদুলিল্লাহ ফার্স্ট নাম্বার তাহলে যারা আগুন পূজা করে তাদের সাথে বসা যাবে না আগুন পূজা মুসলমানে করে কি করে না শিখা চিরন্তন শিখা অনির্বাণ কয় কি কয় না শিখা মানে আগুন অনির্বাণ মানে নিবে না কাইলে রাজ্যে কি কাজে মাইজদি ফোকাস মার্কেট হুড়ি গেছে আহারে কিচ্ছু নেই মানুষের কাঁদা শেষ কথা ঠিক নেবে ঠিক তাইলে শিখা চিরন্তন শিখা অনির্বাণ মানে নিবে না আগুন নিভছে কি নিবে না নিবে লাইছি না তাইলে যে কথা শিখা অনির্বাণ কথা হাসা না মিশা আর শিখা চিরন্তন চিরস্থায়ী চিরন্তন কি তাইলে চিরস্থায়ী চিরন্তন কই যে আপনি সেখানে সেলুট দিলেন এখন ইমান আছে নাকি গেছে এরকম আগুন পূজা করি না লগে বসা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10টা বিষয় কায়েম করা লাগবে কয়টা হাতুডান ঘুম চলে যাইব কয়টা দুই হাতে কয় আঙ্গুল কায়েম করতে হবে কয়টা এক নাম্বার মুখস্থ করেন পরে ব্যাখ্যা দিব এক নাম্বার আনা কিমুদ্দিন দিন কায়েম করা লাগবে এরপরে 2 নম্বর আকিমুস সালাত নামাজ কায়েম করো কি কায়েম 3 নম্বর কোরআন কায়েম কি কায়েম 4 নম্বর ওজন কায়েম ওয়াকিমুল ওয়াজনা আছে না নেই ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওজন কায়েম ইনসাফ কায়েম 4 নম্বর 5 নম্বর আকিমুস শাহাদাতিল্লাহ সত্য সাক্ষ্য কায়েম 5 নম্বর ইবাদতের লক্ষ্যস্থল কায়েম 6 নম্বর দিনের জন্য নিজেকে কায়েম দিনের জন্য 7 নম্বর ইনসাফ কায়েম কি কারণ বৈষম্যহীন কায়েম ইনসাফ কায়েম কথা ঠিক না ঠিক 8 নম্বর আল্লাহর বিধান কায়েম আল্লাহর শাস্তি আইন কায়েম আল্লাহর শাস্তি আইন এরপরে 9 নম্বর হলো কাতার কায়েম 10 নম্বর হলো জিকির কায়েম কয়টা কায়েম কথা কইছি 1 নম্বর হলো আনাকি মধ্যে দিন কায়েম করা লাগবে আমি যতটুকু বেশি পড়ালেখা করার সুযোগ হয় না দিনের 21 অর্থ কয় অর্থ আবার বলেন কয় অর্থ 21 অর্থের দিনকে জানা লাগবে এরপরে 21 অর্থের দিনকে মানা লাগবে তাইলে কবরে প্রশ্ন করবো আমার দিন তোমার দিন কি তখনই সে বলতে পারবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম এক অর্থ বলি যেটা আপনি জানেন না হয়তো দিন মানে আইন দিন মানে কি তাইলে আনাকিমুদ্দিন মানে আল্লাহর আইন কায়েম করো সুবহানাল্লাহ কয় না কি আইন কায়েম করা লাগবে এখন আল্লাহর আইন চালু আছে না বন্দার আইন চালু আছে সবাই বলেন আল্লাহর আইন না বন্দার আইন আল্লাহর আইন কায়েম করলে লাভ আছে না নাই আল্লাহর আইন কায়েম করলে 12টা লাভ আছে সুবহানাল্লাহ বেশিরভাগ লাভ হইলে 2 নেই বেশিরভাগ কোনাই 1 নম্বর হইলো আল্লাহর আইন যদি কায়েম করেন তাহলে ভয় থাকবে না এখন ভয় আছে না নাই ঘরের ভিতরে উঠলে ভয় আছে কোন সময় চোর ডাকাত আক্রমণ করে গাড়িতে উঠলে ভয় আছে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় বাইরে থাকলে ভয় আছে কোন সময় গুমের শিকার হয়ে যায় ইলিয়াস আলী গুমের শিকার হয়েছে কি হয় নাই আহারে নদীর মধ্যে তারা বাসায় দিছে আর হেতের বাচ্চা গাড়ি লয়ে সুমা দেয় আছে না নাই ওর কথাও কয় না কেন যদি কোনো মহিলা কোনো কেউ যদি অভিনয়ের জন্য যদি ডক্টরেট ডিগ্রি হইতো এবিডি হইতো কথা কি সত্য না মিথ্যা তার বাচ্চা গাড়ি আদর করে অথচ সে কথা নদীতে আল্লাহ এ জাতিরে হেদায়েত দান করুক কন্যা আমিন 1 নম্বর হলো যদি দিন কায়েম হয়ে যায় কি কায়েম তাহলে ভয় থাকবে না লা ইয়াবকা লা যহরিল আরদি ফি বাইতি মুদারিন ওয়ালা আবারিন ইল্লা খালাল্লাহু কালিমাতাল ইসলাম এমন কোনো ফাঁকা ঘর থাকবে না এমন কোনো কাঁচা ঘর থাকবে না শহর থাকবে না গ্রাম থাকবে না সব জায়গায় দিনের হাওয়া চালু করে দিবেন কি আল্লাহু আকবার বলেন না সেই সময় আছে না নাই কথা কয় না আইবুনি ইনশাআল্লাহ তাহলে 1 নম্বর কি থাকবে না ভয় থাকবে না আল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরুরাকুম ইনসান ইলা হাযরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়া বিযিবি আলা গনামিহি সানা থেকে হাযরামাউত পর্যন্ত মানুষ সফর করবে কেউ কোনো ভয় করবে না টাকাওয়ালা টাকা নিয়ে চলবে সে ভয় করবে না নারী একা একা সফর করবে তার ইজ্জতের মধ্যে হামলা
হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একজনের ভয় করব তিনি কে? সবাই বলেন একজনের ভয় করব তিনি কে? আবি যাবি আলা গনামিহি, এরপরে সিংহ আর বাঘ, সিংহ আর ছাগল একসাথে চলবে। সিংহ বাঘ আর ছাগল একসাথে চলবে, কেউ কারোর প্রতি আক্রমণ করবে না। হাত্তা ইয়ার ফাউলা সাদমা আলিবেল, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সিংহ আর উট একসাথে চলবে, সিংহ উটের উপর আক্রমণ করবে না। আল্লাহু আকবার বলেন না। ওয়ান নামিরু মাল বাকার, সীতাবাগার গরু একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। ওয়াজিয়াবু মাল গানামি, এরপরে বাঘগুলি একসাথে চলবে, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। হাত্তা ইয়ামুরুর রাজুল আলাল আসাদে ফালাইয়া দুরু, মানুষ আর বাঘ একসাথে চলবে, সিংহ একসাথে চলবে, সিংহ মানুষের প্রতি আক্রমণ করবে না। ওয়ায়াতাউ আলাল হাইয়াতে ফালা তাদুরুহু, এরপরে ওয়ায়াতু আলাল হাইয়াতে ফালা তাদুরুহু, সাপের মাথার মধ্যে মানুষের পা পড়ে যাবে, গায়ের মধ্যে পা পড়বে, সাপ মানুষকে সবল মারবে না। ওয়ালাবু সিবিয়ানু বিল হাইয়াত, সাপের সাথে মানুষকে, বাচ্চাগুলি খেলাধুলা করবে, সাপ বাচ্চাকে সবল মারবে না। তাইলে এক নম্বর ভয় থাকতো না, কি থাকতো না? কি থাকতো না? ভয় থাকতো না। হিংস্র প্রাণী তারা আক্রমণ করবে না। হিংস্র প্রাণী তারা কি করবে না? মানুষ এবং সাপ একে করে থাকবে, কিন্তু সাপ মানুষের প্রতি আক্রমণ করবে না। 3 নম্বর ফলন বাড়ি দিব। কি বাড়ি দিব? তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে মাযহারি থেকে বলছি, ফলন এরকম বাড়বে, ইয়াফিদুল মালু হাত্তা ইয়াকবালুল আহাদুন, আল্লাহু আকবার। এত ফলন বেড়ে যাবে, একটা আপেল 10 থেকে 12 জন লোক খেতে পারবে। কত কত কত? 10 থেকে 12 জন লোক খাইতে পারবে। এই যে দিন কায়েম হয়ে গেলে, দিনের কিছু অংশ কায়েম হয়ে গেলে যে বরকত বাড়ি যায়, তার ফলন হলো আফগানিস্তান। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার কেউ তাদেরকে সাপোর্ট দেয় না, তারা দিনের কিছু আইন চালু করছে কি করে না, যার কারণে এখন তারা ফল উৎপাদনের মধ্যে ফার্স্ট। আলহামদুলিল্লাহ করছেন না? জুজ উৎপাদনে তারা ফার্স্ট, অর্থনৈতিক এরকম দুরবস্থার মধ্যেও তারা ফার্স্ট। তার মানে হলো তারা দিন কায়েম করে চলছে। আল্লাহু আকবার বলেন না? এরপরে তাহলে ফলন বেড়ে যাবে। কয়েকটা আঙ্গুরের থোকনা এত বড় হবে, ওই আঙ্গুরের থোকনা বহন করার জন্য একটা ওট লাগবে। 5 নম্বর, 4 নম্বর, রহমতের বৃষ্টি নাজিল হবে। দিন কায়েম যদি হয়ে যায়, রহমতের বৃষ্টি নাজিল হবে। কি বৃষ্টি? ওয়ায়ুজানুল ইসসামাই ফিল কাতরে, আল্লাহ আকাশকে নির্দেশ দিবেন, তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। ওয়ায়ুজানুল ফিল আরদিন নাবাতে, জমিনে বলবে তুমি উৎপাদন বাড়াই দাও। আল্লাহু আকবার কর না? লাউ বাজারাত হুবুকালা সফা লা নাবাতা, তাফসীর ইবনে কাসির। যদি ঠনঠনিয়া জায়গা, একেবারে অনুর্বর জায়গা, যেখানে কোনো গাছগাছালি হয় না, এরকম জায়গার মধ্যে, এমনকি পাথরের মধ্যে যদি গাছ বিছি পড়ে, সেখান থেকে গাছ উৎপাদন হয়ে ফলন ধরাবে। কি দিন কায়েম করলে? কি কায়েম? সবাই বলেন কি কায়েম? তারপরে 5 নম্বর লাভ হলো জমিনের উর্বরতা শক্তি বাড়ায় দেবে কে? 6 নম্বর হলো যাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না। ইয়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালু আহাদুল, কেউ যাকাত গ্রহণ করবে না, কেউ দানও গ্রহণ করতে চাইবে না, হাদিয়া কেউ নিতে চাইবে। ও একটা লোক দীর্ঘক্ষণ পর্যন্ত ঘুরতে মসজিদও কেন হাঁদাই দেখবো যে এত পোশাক আশাক, এতের একখানা গরিব মনে হয়, এতের একখানা কি ভাই আমি তোরে না টোকাই, তোরে নাকি তোরে, তুই যদি আর কি কাজে মালগানি নিতা আরে তাইলে মুক্ত করতা। হারে আমি ওরা নই গেছি, ওরাই না স্যারাই অবস্থা হয়েছে। আমি মাল সম্পদ জাকাতের মাল ওই ঘুরি কি ওরা নই গেছি, ওরা নইতে হইতে না স্যারাই কেন হয়েছে। আল্লাহ আকবার করছেন না? আল্লাহ আকবার। ওয়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালু আহাদুন, তিরমিজি শরীফের 2233 নম্বর হাদিস। মাল এত বাড়বে, কেউ কারো থেকে মাল গ্রহণ করবে না। যাকাত তো দূরের কথা। এরপরে ওয়ালা তাহাসুদা, হিংসা থাকবে না। এখন হিংসা আছে না নাই? ভাই হিংসা আছে না নাই? কথা কয় না রে ভাই। ওরে মাগো কি হিংসা! মানুষের নে কি আরে, তোরা কি আর কথা কয় না? হরের উতে না ভাই, ইটেনি শৈলী আড়ায়, ঠিক নি? ওরে গো মাগো, বাংলাদেশে টুপি বাড়ি গেছে, কইছি নি? হ্যাঁ, ওই নাইরের হোলা কইছে না এই কথা। তো কি বাড়ি গেছে? টুপি বাড়ি গেছে। তো টুপি বাড়ি গেলে তোর অসুবিধা কি? বোরকা বাড়ি গেছে, এটা হিংসা। এটা কি? তুই হিংসা করে কি লাভ? তুই শেষ। কথা ঠিক নি? অতারা সবক দিছে যে এই মেয়ারে যদি কি কাজে গায়েব করে দিতে পারো, তাহলে তোর অসুবিধা নেই। কথা ঠিক নি?
কিন্তু তুই দৈত্য দেখছেন এই গতিটা চালাইতে হবে আল্লাহ আর শূন্য অনুযায়ী কোরআন অনুযায়ী গতি যদি কোরআন অনুযায়ী না চালায় গাদি হাঁটা লাইব ঠিক নি হাঁটাইছি নি বড় কিছু লাগছে এই যে ইন্টারন্যাশনাল ক্যাডার আবু জাহিলের মারছে কে মাজ আর মুআওয়াজ দুগা ছোট্ট হলা দুনুগে না বালে দুনুগে কি আল্লাহ রাসূলের কাছে কইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কোনো বড় হলা নাই আপনারা দিবেন লাই এ দুগারে লই যান কোন না বালে হলান জোহাদের ময়দানে যাওয়ার কোনো পারমিশন নাই তো ইয়া রাসূলুল্লাহ আর কাছে আছে এগুলো লই যান কি রুবে এগুলো মানব ডাল হিসেবে ব্যবহার করেন কোন না মানব ডাল হিসেবে ব্যবহার করা যাবে না সুবহানাল্লাহ কইতেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নে কই আইলো নিয়ত করে লই আইছি নিয়ত করে এগুন যে সময় দুনিয়া তাই না সেই সময় নিয়ত করছি যদি হলা এগুলো জেহাদের ময়দানে ছড়াবো যাতে এগুলোর দ্বারা দিন কায়েম হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আর নিয়তটা হুরার করার সুযোগ করে দেন নিয়তটা কি এখন যা কোনো বিনিময় করা হয় বড়গরে লইছে বড়গরে লওয়ার হরে কইল যে আপনি যা আর বাইরে লইছেন আর কিলে লইতেন না হেতে বড় গেলে হেতরে লইছি হেতে আনলগা হারবনি হেতে আনলগা আচ্ছা ঠিক আছে দুনুগার লাগ এতে ভাই ভাই কানে কইল যে ভাই তোর তো লইছে তুই আয় জন তোর ধরি তুই আসতে এ করি বুঝলো আল্লাহ নবীকে বুঝছি আল্লাহ নবী কি আব্দুর রহমান বিন আহবরে কইল যে তুই যুদ্ধ করার দরকার নাই শুধু হোলায় দুকে দিয়ে খেয়াল লাগে না বলে খোলা না বলে কারণ এগুলোর উপর যুদ্ধের হুকুম নাই জেহাদের হুকুম নাই তুই এগুলোর দিকে চোখে চোখে রায় চোখে চোখে আব্দুর রহমান আহবরে কইতেছে চাচা আবু জাহিল্লা কই পেয়াদব তোরাই কইছিস তোরা এগুলি করতে কইছিস কি কাজ কনা নবীর দুশ্মন একখানা দেয় দেন না একখানা চাই লই হাতেরে একখানা ঐত্য এই ঐত্য কইছি ছোট ভাই গিয়া দিছি কি কাছে বরিবেড়া খুব বরিবেড়া দিছি কি এবার খেয়াল করেন আর দিকে খেয়াল করেন বুঝার আছে এখানে ছোট ভাইরে জানে কোপ দিছে ছোট ভাই জানে বইয়ের মধ্যে ফায়ের মধ্যে কোপ দিছে হাতে রেঞ্চি নি রেনের লগে মাথা মোছে না নিছে এ তনে বড় ভাই দিছে আনলে শেষ ওর কথা কয় না আব্দুল্লাহ বিন মাসউদ তখন খারাপ আহারে আপনার কোন আর দুঃখ আছে না কত দুঃখ হইলে এক কান হোলার মধ্যে আশা খাইলাম তার মধ্যে হোলার মধ্যে আশা খাইলাম কোনো বীরের হাতে যদি মারা যাইতাম আর তাহলে আফসোস ছিল না কথা ঠিক নি এই যে 24-এর যে ঘটনাটা ঘটলো বড় কোনো অস্ত্র ব্যবহার হয়েছে আল্লাহ এই যুবকদেরকে কি কেছে আল্লাহ মনে হচ্ছে আবাবিল হিসেবে পাঠাইছে সুবহানাল্লাহ কর কামিন ফিয়াতিন কালিলা গালাবা ফিয়াতান কাসীরা আল্লাহ বড় বড় দলকে দলের বিরুদ্ধে ছোট দলকে জয় দিয়ে দিয়েছে মনের গতি পরিবর্তন করে দিতে পারে কে আজহারিল্লাহ এখন বাংলাদেশের কোনো মাঠ নাই কাইলে 40 মিনিটের সময় মুনাজাত দিয়ে লিস এখন বাংলাদেশের কোনো মাঠ নাই তার মাহফিল করার মতো ইজা জা নাসরুল্লাহি ওয়াল কনা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে আল্লাহু আকবার কর না এখন বেগুন কি কইছে জামাত ইসলাম নি এখন বেগুন সরমুনাই নি কথা কয় না বেগুন রে মন ঘুরে দিছে কে আল্লাহ সুবহানাল্লাহ বাড়ি যেকেব এত টেনশন করিয়েন আপনারাও টেনশন করিয়েন না বলে আহারে হেতারা আইলে তো আঙ্গো খানা প্লেট বন্ধ হয়ে যাবে না আমরা টেনশন নাই কারণ কি জিনিসের দাম বাড়ি যাবে কই আপনারে সরকারে চাকরি দিব ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনারা সরকারে কি দিব চাকরি দিব চাকরি যদি না দিতে হয় এতে বইয়ে বইয়ে খাওয়াইব আপনার কোনো টেনশনে নাই সুবহানাল্লাহ কর হেতা কোনো টেনশন হইলো যদি জামাত ইসলাম যদি ক্ষমতা যায় ইসলাম যদি ক্ষমতা যায় তাইলে তো আঙ্গো চাঁদাবাজি বন্ধ যাইব এই একটা ধারণা নাও নি কথা কন আমরা চাঁদাবাজি করুন লাগতো না আপনারা সরকারের চাকরি দিব কি দিব চাকরি যদি না দিতে হয় সরকার বইয়ে বইয়ে আপনারা কি দিব খাওয়াইবে অসুবিধা আছে আপনার আপনার পরিবারের যত সদস্য আছে যা প্রয়োজন সব হিসাব করে বাসায় চলে যাবে এগুলি মানুষকে বুঝাই দিতে হবে তাদের তো বয়স এখানে আমরা সাদার হাত বদল চাই না সাদা চিরতরে বন্ধ চাই কথা ঠিক নি কারা কারা চান একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন এই যে ভাই আল্লাহর কলজার টুর আমারে আমি 5টা মাহফিল ক্যান্সেল করছি এই বছর এই 25 সালে 5টা মাহফিল ক্যান্সেল করছি হাতিয়া কিনলে আমি জানি যে বাবুরে হাতিয়া যাইতে হইলে কি কাজ যে কষ্ট জুতা লই 2 জোড়া ক জোড়া প্লাস্টিকের জুতা লই কি কত নদী ফতল লাই তারপরে সামনা জুতা লই মাহফিলে আইবেল লাই কথা বুঝিনি আল্লাহর কসম করি বলি কি কাজ আজকে সামনা জুতা লই তারপরে স্পিড বোটে উঠছি সামনা জুতা লই উপরে উঠছি আলহামদুলিল্লাহ কর না আরে এবার নদীর কাছে আইলে কতজনকে কল দেন লাগতো এমপি সাহেবের কল দেন লাগে নেতারে কল দেন লাগে জানলে ওখানে ক্লাসটা ধরতে হইব নাহলে আসা হারিয়ে থাকতো না কথা ঠিক নি রে ভাই হিয়ারের সুপে মালও দিয়ে লাগতোই তো কথা ঠিক নি রে ভাই টিয়া হইল হাস্য কত হাস্য হইল হদরি সুপে তো বেশি আছে না নাই কথা কয় না
আজ যে আছে 300 টাকা দিয়ে হুদা 20 মিনিট কয় মিনিট তাইলে বেশকম দেখছেন নি কারবার সুবহানাল্লাহ বাড়ি যে কেউতে আরে গত 15 বছর এমন সভাপতি আইছে আগা গোড়ায় খমান আগা গোড়া হায় রে মুসলমান আগা গোড়ায় খমান আজকে আমরা এমন এক সভাপতি পেয়েছি সভাপতিরও দাঁড়িয়ে আছে সেক্রেটারিও দাঁড়িয়ে আছে সভাপতিও আলেম সেক্রেটারিও আলেম সুবহানাল্লাহ কয় না আলহামদুলিল্লাহ করছেন না দেখছেন আল্লাহ বুঝার তৌফিক দাও তারপরে আমরা তাদেরকে মাইনাস করতেছি না তাদেরকে কলিজা নিতে চাই শুধু একখান তওবা করা লাগবে কি করা লাগবে তওবা করতে হইব যে আমরা এত বছর মন মতো চালাইছি এখন কোরআন মতে চালামো কি মতে আমরা কোরআন মতে চালামো আর অন্য যা করছি জ্ঞানী ব্যাগ জাতির কাছে মাপ চাওয়া লাগবে ঠিক নি 2000-এর বেশি মারিয়ে লাইছে 3000 ফুঙ্গু হয়ে গেছে কয় হাজার 3000 ফুঙ্গু হয়ে গেছে 300 লোক আছে জীবনে একটা চোখও দেখবে না এরকম 300 লোক আমি তালিকা দেখছি কত 300 আয় হায় হের আরো কিছু করো না হের আরো কিছু করো আমার ভাইরা দোয়া করি আল্লাহ যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাইলাম বাক স্বাধীনতা পাইলাম আল্লাহ তাদেরকে জান্নাতুল উসু মাকাম দান করেন শাহাদাতুল উসু মাকাম দান করেন যাদের ত্যাগের বিনিময়ে মাতৃভাষা পাইলাম যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাইলাম আল্লাহ তাদেরকে শাহাদাতুল উসু মাকাম দান করেন যাদের ত্যাগের বিনিময়ে কোরআন ও দ্বীন ইসলাম পাইলাম আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন 6 জন যে ফাঁসি হলো আমার ভাইরা এই 6 জন ফাঁসি হওয়ার কারণে যেদিকে মাজলুমের প্রতি আল্লাহর সাহায্য আছে না নাই সূরা বনী ইসরাঈলের ভিতরে আছে মাজলুমের প্রতি আল্লাহর সাহায্য আছে মাজলুমটা আল্লাহ জিতাই দিব সুবহানাল্লাহ সুতরাং তারা ইসলামের বিজয়ের বীজ বপন করে গেছে কথা ঠিক নেই কি বপন করে গেছে ইসলামের বিজয়ের বীজ বপন করে গেছে 7 নম্বর ওয়ালা তাহাসুদা হিংসা থাকবে না কি থাকবে না এরপর 8 নম্বর ওয়ালা তাবাগুদা বিদ্বেষ থাকবে না শত্রুতা থাকবে না 9 নম্বর ওয়ালা তাশাহুনা শত্রুতা থাকবে না 10 নম্বর এরপরে সব জায়গায় শান্তি বিরাজ করবে 11 নম্বর রাজাগণ এমন ভাবে দান করবে 2 হাতে কয় হাতে কয় হাতে দান করবে 1 হাতে না 2 হাতে রাজাগণ তখন দান করবে 2 হাতে দান করবে 12 নম্বর জমিনে আমানত প্রতিষ্ঠা হয়ে যাবে সুম্মা তাকাউল আমানাত আলাল আরদে তাহলে দিন কায়েম হয়ে গেলে কয়টা লাভ 12টা লাভ কয়টা লাভ এই সবগুলি লাভ তো দুনিয়াতে কথা কয় না সবগুলি লাভ কি আখিরাতে লাভ আছে না নাই তাহলে দিন কায়েম করতে কারা কারারা যে একটু হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন আল্লাহ হাতগুলি কবুল করেন এরপরে 2 নম্বর নামাজ কায়েম কয় কি কায়েম নামাজ কায়েমের 10 অর্থ কয় অর্থ না এটার ব্যাখ্যার দিকে যাইছে না আরেক দিন তাহলে নামাজ কায়েম করতে হবে সংক্ষেপে কলি নামাজ নিজেও হটতে হবে আরেকজনটা হড়াইতে হইব আরেকজনটা কি হড়াইতে হবে নামাজের ভিতরে যা যা কন বাস্তবে তাই তাই পালন করা লাগবে নামাজের ভিতরে যা যা ওয়াদা করেন বাস্তবে তা তা করা লাগবে না হলে নামাজ কায়েম হবে না 3 নম্বর কোরআন কায়েম কি কায়েম ওয়ালা আন্নাহুমা কামুত তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম যাদের প্রতি কোরআন নাজিল হয়েছে তারা যদি কোরআন কায়েম করত আমি আকাশ মাথার উপর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করতাম জমিনের নিচে থেকে তাদের রিজিকের ব্যবস্থা করতাম সূরা মায়েদা 66 নম্বর আয়াত লা কালু মিন ফাওকিহিম তাদের মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করতাম মানে কি আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হতো জমিনের উর্বরতার শক্তি বাড়ায় দিতেন কে জমিনের মধ্যে খনিজ সম্পত্তি ভরপুর করে দিতেন কে আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা আমিন 4 নম্বর ওজন কায়েম কি কায়েম কি কায়েম কি কায়েম ওয়াকিমুল ওয়াজনা ওজন কায়েম করা লাগবে এখন ওজন তো কায়েম নাই ওজন কি ধরেন আমি একজন শিক্ষক মানুষ ঘন্টা হইল 40 মিনিটে ঘন্টা ক মিনিটে এখন যাইবার সময় কি কত 10 মিনিট হরে গেছি ক মিনিট আবার বাড়িবার সময় 5 মিনিট আগে বাড়ি গেছি তাইলে ক মিনিট নাই 15 মিনিট নাই এখানে 15 মিনিট ছাত্রকে কম দেওয়া হয়েছে কথা ঠিক না বা ঠিক বুঝানো লাগে এখন অফিস হলো 10টা 60টা সাপ যা 11টা লে 10টা আছে না নাই এরপরে সাপ ফিরে 3টা লেখে 5টা আছে না নাই তাহলে এখানে সরকারকে 10টাকে ওজনে কম দেওয়া হয়েছে কথা ঠিক না বা ঠিক দিব রডের বদলে দেয় বাঁশ এখানে ওজনে কম হয়েছে না হয় রডের বদলে বাঁশ দেয় না কথা হতো গায়ে আন্দাজি কইর কেন রডের বদলে বাঁশ দেওয়া নইছি নি সিমেন্ট দিব 10 বস্তা দিছি এখানে 3 বস্তা আছে না নাই তাও 1 নম্বর না 2 নম্বর 1 নম্বর না 2 নম্বর
সিনেরা রোড করলে 30 বছরে কিচ্ছু হয় না, আঙ্গ রোড করলে 3 মাসও যায় না, ওর কথা কয় না। তাইলে এখানে ওজনে কম আছে না নাই? ওজনে ওজন কায়েম করা লাগবে। কি কায়েম? গোস্তের মধ্যে মাপে কম দেয় আছে না নাই? এটা আপনাদের হাতিয়াতে আছে, আসেনি? আমি নামনিটার নামি এক জায়গা থেকে 1 কেজি গোস্ত নিয়েছি, সত্যি কথাটা বলছি। গোস্ত নেওয়ার পরে এরপরে এক দোকানে রাখিয়া বাথরুমে গেলাম। বাথরুম থেকে আসার পরে কইলে যে গোস্ত লইলেন কদ্দুর? আমি কইলাম 1 কেজি। কদ্দুর? কহারে 100 গ্রাম তো নাই। কি কইছ? হেমি আরো জুকাই দিছে। কি দিছে? জুকাই দিছে। আবার দেনের হর চর্বিও দিছে। তাইলে আমার জুকাই দেনের হর চর্বি দেনের হর 100 গ্রাম নাই, তাইলে অন্য মানুষের আরো কত কম দেয় আছে না নাই? তাইলে হের পরে ওগরে কইলাম রে ভাই বালুর মাপ কত করে? জাননি মাফেন 10 ফুটে 8 ফুট হইব। 10 ফুটে কি? তাইলে ওজনে কম আছে না নাই? মুসলিম আল্লাহু আকবার। আল্লাহ সহিহ ইবনে মাজাহ 1919 নম্বর হাদিস, কোন জাতি যদি ওজনে কম দেয় সুলতান ও জায়ের তার জালিম শাসক বসাইয়া দেয়। 1 ঘন্টার 5 এ হুজুরে 25 মিনিট হড়াই করে শেষ আছে না নাই? তাইলে এখানে ওজনে কম দেওয়া হয়েছে। আজ তো হুজুরা আজীবন আর দাওয়া দিত না, কারণ ধরা খাইছে তো। ইয়াল্লা 5 মিনিট লইবার সময় কি কইবেন যে আমি আপনার ফলারে কোনোদিন কম হড়াবো, কোনোদিন বেশ হড়াবো। আপনি 1 ঘন্টা হিসাব করে যদি থান তাইলে তার টেয়াটা কি হইতো না? হালাল হইতো না। কথা বুঝছেন নি? এগুলি ভাঙি চুরি লইয়েন। এরপরে আর একদিন বাদ যাইবো, 3 দিন হড়াবো, হয়তো গ্যাপ দিন হড়াবো। কথা ঠিক নেই? এগুলি ভাঙি চুরি লইলে আমরা টেয়াটা হালাল হইবে, নাহলে কিয়ামতের ময়দানে হাতে নাকি দিয়ে লইতে হইবে ভাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর 5 এর যদি ছুটি যায় হে কই দি যা খাইছি যদি মাফ করি দেন দেল দিলেন, না দিলে কোন কত হিরে দিতে হবে দি। কথা বুঝুন? যা নিছি দি দেন। এবার যদি দাবি থাক যদি কোন কত হিরে দিতে হবে তাহলে দি। বুঝুন না লাগে? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাহলে ওজনে কম দেওয়া যাবে না। কোন জাতি যদি ওজনে কম দেয় সে জাতির জন্য জালিম সুলতান, জালিম শাসককে আল্লাহ বসাইয়া দেয়। প্রতিটা ক্ষেত্রে ওজনে কম। কথা ঠিক নেই? 5 লাখ নিয়ে কাবিন দিয়ে 50,000 টেও দেয় না, আছে না নেই? আবার হাতে রাখিয়া মাপ চায়, রাখিয়া কত আরে চাও না কাবিন চাও কি রুমের দাঁড়া আরে চাও না? অতি কষ্ট কুড়িতে বুড়ি না, 20-এর আগে বুড়া না, বিয়ে না, মোড়ে বিয়ে হয় না তো যাকো না তোরে চাই। তোরে কি? তাইলে কাবিন মাফ হয়ে গেছে। সাইকাইলে হেতির তালাক দেন, 1 তালাক দেন যদি হেতি যদি মামলা না দিছে। কথা ঠিক নেই? কাবিন যদি হেতি সত্যি মনের থেকে মাফ করতো তাইলে আবার মামলা কিনলেই তাইলে বোঝা গেল আগেটা মাফ হয় না। ঠিক নেই? কাবিন দেন লাগবে, নাইলে জিনাকারের কাতারে দাঁড়াইতে। আমি আর ভোগের কাবিন হুরে দিয়ে লিছি আলহামদুলিল্লাহ। কোন প্রতি মাসে একটা অ্যাকাউন্ট করে দিছে 1000 করে, আলহামদুলিল্লাহ শেষ। আলহামদুলিল্লাহ করতেন না তো আতুডেন দিবেন নি কাবিন? কিন্তু হোলাও বলে যে আতুডেছে তোরা বিয়ে করছ? আচ্ছা হাতে বুঝছি, হাতে সামনে দিব কাবিন দিয়ে। আবার যদি বেশি দিচ্ছে না দেনের খেয়াল, না দেনের খেয়াল, তাহলে হাতে সোরের কাতারে খাওয়াবি। কিসে কাতারে? কাবিন দিয়ে লিখছে। তারপরে আমার ভাইরা আকিমু 5 নম্বর আকিমু শাহাদাতা লিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম করা লাগবে। কি সাক্ষ্য? সত্য সাক্ষ্য যদি কায়েম থাকতো এই নিরপরাধী আলেমগুলির ফাঁসি হইতো না। কথা ঠিক না? ঠিক। তোমরা দিয়ে আল্লাহ তাআলার আমলে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দিত তার চুলগুলির কামাল আইতো, আলকাতরা মাই দিত, এর পরে কালি লাগাই দিত, জুতার মালা গলা দিয়ে রাস্তায়, এর পরে বাজারে ঘুরাইতো। আমি তো মনে করি যদি এটা যদি বাস্তবায়ন থাকতো তাহলে কেউ কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিত না। আছে না নাই? সে ফুমে রাখিয়া নিজস্ব লোক দিয়া তাদেরকে মিথ্যা সাক্ষ্য দেওয়াইছে কি দেওয়াই নাই? কথা ঠিক নেই? আবার ইগা ভবিষ্যতে কই দিব এল্লা ইগারে সারাইও আলাইছে, ওর কথা কয় না। ভবিষ্যতে ইগা কি কই দিব, এই জন্য ইগারে মারিও আলাইছে। এই ঘটনা কি সত্য না মিথ্যা? আল্লাহ জাতির হেদায়েত দান করুন। আল্লাহ নবী কি কয়? যারা তুমি মেসলার শামসে ফাসাদু, সূর্যরে যেমন ভাবে দেখো সেভাবে যদি তুমি দেখো তারপরে সাক্ষী দিও। এখন হাতে জন্ম হইলো 75-এ, সাক্ষী দেয় 70-এ 71-এর। কথা ঠিক না? ঠিক। জন্ম হইলো কত? জন্ম হয়েছে তার 75-এ, সাক্ষী দেয় 71-এর। আছে না নাই? তাও দেই না হুনি। আল্লাহ এই জাতির হেদায়েত দান করো। মরক সোরে সাক্ষী দেয়। এরপরে আমার ভাইরা
তারপরে 6 নম্বর ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। আকিম ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইবাদতের লক্ষ্যস্থল কায়েম করা লাগবে। ইবাদত করতে হবে কারে খুশি করবে? আল্লাহ। ইন্না সালাত, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? সবাই বলেন কার জন্য? কার জন্য? বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? তাহলে উইথ দ্য মুসলিম উম্মাহ আওয়ার কনস্টিটিউশন হোলি কোরআন এন্ড সুন্নাহ। আমরা বললাম মুসলিম উম্মাহ, আমাদের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। রাজি রাজি রাজি? কারা কারা রাজি? একটু হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন, আমিন। এরপরে আমার ভাইরা, আওয়ার লাইফ এন্ড ডেথ, আওয়ার অ্যাকশন এন্ড ফেথ ফর আল্লাহ। বাঁচবো কার জন্য? মরবো কার জন্য? তো আমরা যে দেওয়ালের মধ্যে লেখেন যে নেতাল্লাহ জীবন দিয়ে লাভ, নেতাল্লাহ আপনি জীবন দিতে নেবেন? জীবনের মালিক কে? এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য দেওয়া যাবে না, ঠিক নেই? নবী ছাড়া কারোর জন্য দেওয়া যাবে না, কোরআন ছাড়া কারোর জন্য দেওয়া যাবে না, একামত দিন ছাড়া অন্য কারোর জন্য দেওয়া যাবে না। জীবনের মালিক কে? সবাই বলেন কে? আমনে জীবনের মালিক। আমনে যে হোলামাইয়া যেগুন আছে, এগুন কি আমনের নি? এগুন কার? তা আল্লাহর কে হোলামাইয়া আছে? আল খলকু আয়ালুল্লাহ। এগুন আপনার কাছে বাগা দিছে। কি দিছে? কি দিছে আপনার কাছে? এই যে সুরমার বাপ আপনার কাছে গরু বাগা দিছে। এখন সুরমার বিয়া, এরপরে কইলে যে তুই আর গরুগা দিয়ালা আর সুরমার বিয়া, কথা কন। এবার যাতে হালছে হাতে কইতে হেরবনি যে আই দিতেন না, হেরবনি কইত। তা আপনারা কি কাছে দিছে বাগা, এই জন্য আল্লাহ যখন সার দিয়া লাইতে হইব, ঠিক নেই? এন বুঝছেন নি? বুঝেন না? মানে আল্লাহ আপনার সন্তানরা কবুল করলে কি দিয়ে লিতে, ঠিক বাস্তবে তাই হয়েছে। 24 আন্দোলনে মা কি গেছে যে সন্তানদের লই ময়দানে চলে গেছে, যে সন্তান এই পথে গেলে গেছে, আমি এই পথে আসি। আল্লাহ একবার করতেন। এগুলি আল্লাহর সাহায্য। এগুলি কি আল্লাহ অন্তরে সাহস দিয়ে লাইছে, হেতাকে অন্তরে ঢর ঢুকাই দিয়েছে, ঠিক নি? হেতাকে অন্তরে কি ঢুকিয়ে দিছে? সানুল কিফি কুলুবিল্লাযিনা কাফারুর বাপ, যেটা বদরের ময়দানে হয়েছে, সেটা 24 সালে হয়েছে। আল্লাহু আকবার কন্যা। এই যে আপনারা কোন যে সাহায্য আইয়ে না, সাহায্য তো আছে, তবে আপনার বুঝে আইয়ে না। আপনার কি সবাই তাদের এখানে একটা বিশ্বাস দেখেন, বুঝার জন্য বলছি। তাদের একেবারে সাপোর্টার জিজ্ঞা আছে, কেকারে নর্মাল সাপোর্টার, হ্যাঁ তো যতদিন এটি আছে ততদিন কিছু হইতো না। কইছি নিনি ভাই, এটাই তো ভুল। আল্লাহ কইছে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। এটা হলো মুজারে, বর্তমান কালো আছে, ভবিষ্যৎ কালো আছে না নাই? আমি আল্লাহ ইচ্ছা করলে অনহারি, ঠিকই তো অন হাইচিনি হারে নাও। ওর দুপুরের খানাও তো রেডি হয়ে গেছে, খাইতে হইছো নি? কনা খানার সব না দিল্লি যে খাইয়েন, কথা কয় না, দেখছেন? কারণ আমাদের তো বিশ্বাস ছিল যে ততদিন যে আছে, তাহলে এখানে তো গলব। আল্লাহ যে কোনো সময় বসাইতে পারে, আবার সরাইতে পারে। আপনারা একার বিনয়ের সাথে বলছি, বেশি লাফালাফি করিয়েন না। এক থেকে একটা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। ইতিহাস থেকে কি করেন? শিক্ষা গ্রহণ করেন, মানুষের মন জয় করেন, কথা ঠিক নেই? নিজের গার বাড়িতে নিজে কি কাছে এই হ্যাক লাগাইয়েন না, কথা ঠিক নেই? অতে আজার হিসাবে কি কইছে যে একদল খাইছে আর দল খাইবেলা রেডি হয়েছে, কারণ আপনি চিনি তো কে মাতেন না, আপনি মাতেন কা? তাইলে তো বুঝে গেছে আপনার ভিতরে ডিস্টার্ব আছে, কথা কয় না। এগুলি কইন না। সত্যের বিপরীতে আপনি খাইলে আপনি হারিয়ে যাবেন, কথা ঠিক নেই? এরপরে আমার ভাইরা, তারপরে 7 নম্বর, দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে। সূরা রুম আকিমু আকিফা কিমতাকালিদ দিনিল কায়েম। দিন কায়েমের জন্য নিজেকে কায়েম করা লাগবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। ব্যাকের দ্বারা কি দিন কায়েম হবে? শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে নিজেকে কায়েম করা লাগবে। 8 নম্বর আকিমু হুদুদুল্লাহ ফিল করিব ওয়াল বাঈদ। আল্লাহর শাস্তি আইন কায়েম করা লাগবে, কাছে দূরে, কাছে স্বদেশে বিদেশে। ওয়ালা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতাল লাইম। আল্লাহর শাস্তি আইন বাস্তবায়ন করতে গিয়ে কোনো জালিমের জুলুমকে ভয় করা যাবে না। হাদিস শরীফ তাফসীরে মাযহারিতে দেখলাম, একজন বিচারককে কিয়ামতের ময়দানে ডাকবে, সেরে বলবে যে জিনাকার যদি অবিবাহিত জিনা করে 100 বেদ। কয় বেদ? তুমি 100-এর মধ্যে 99 দিলা, কেন 1 বেদ কম দিছ? 1 বেদ কিলে কম দিছ? 1 বেদ কেন কম দিছ? তখন হাতে কইবে যে আল্লাহ 1 বেদ কম দিছি, দয়া দেখাইছি। কি দেখাইছি?
আল্লাহ তখন বলবে না রে বান্দা, তুমি বড় দয়ালু না আমি বড় দয়ালু, তুমি এক বেদ কম দিয়ে তুমি বড় দয়ালু প্রমাণ করলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে ইনতালিকু ইলান নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও। এক বেদ কম দেওয়ার কারণে এই বিচারকের ব্যাপারে রায় কি হয়েছে, তাকে জাহান্নামে নিয়ে নাও। কারণ আল্লাহ শাস্তি নির্ধারণ করছে কোরআনে কত 100 কত, এরপর আর বিচারক হাতে শাস্তি দিছে 101 101। তাহলে এই মেয়ে কম দিছে না বেশি দিছে? কম না বেশি? তারা জিজ্ঞাসা করবো কেন এক বেদ বেশি দিলে, আমি তো 100 নির্ধারণ করলাম। আল্লাহ এক বেদ এই জন্য বেশি দিছে যাতে অপরাধ না করে। আল্লাহ কইব যে শাদীদুল আযাব, শাস্তি দানে বড় হইলাম আমি, তুমি এক বেদ বেশি দিয়া তুমি বড় প্রমাণ করলা, তুমি বড় শাস্তি দাতা। আল্লাহ তখন ফেরেশতা কইবে ইনতালিকু ইলান নার, এই বিচারক এক বেদ কেন বেশি দিল, তারা জাহান্নামে নিয়ে নাও। তাহলে আল্লাহর শাস্তি আইনের ব্যাপারে বাড়ানো যাবে না, আল্লাহর শাস্তি আইনের ব্যাপারে কমানো যাবে না। নতুন করে আইন আছে না নাই? দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, নতুন করে আইন হয় কি হয় না? কিন্তু হয়নি বন্ধ, কইছে হয়। সোজ যদি হেন ঢুকে ডাকাতি 12, কথা ঠিক নেই। সোজ যদি হেন যায় ডাকাতি 12। সোহানি লোককে কি করতো, ডাকাতি ছিল হাতে ডাকাতি করতো, আইবার সময় করতো ফেলেটান রায় দিয়েন, আমি সে বাড়ির ফাঁসে লুজি গেছিলাম, আমি করতে পারব। তাহলে বন্দার আইন দিয়ে চোর ভালো হবে না, একমাত্র কার আইন দিয়ে ভালো হবে? আগেরকার রাজা বাদশারা গোড়ায় চলতো, কিসে চলতো? গোড়ায় চলতো, গোড়ায়। এখন গোড়া দিছে লাদে। রাজার একটা দামি একটা রুবেল হয়ে গেছে, দামি একটা কি এই উজিরে লইল। উজিরে যখন লয় না, জিজ্ঞাসা করলো যে তুমি যে লইলে না? রাজা সাহেব, এ দেশে কোনো এরকম আইন নেই, যা পড়িবে তাই লইবে। তাইলে ঠিক আছে, আজকে থেকে আইন করে দিলাম, যাহা পড়িবে তাই লইবে। এখন হতে গেলে যা হচ্ছে বেগানি লইছে, হতে কদ্দুজানের ঘরে দিছে লাদি বুঝছেননি, সারাই দিছে। এখন উজুরি চিন্তা করে কি রে, যাহা পড়িবে তাই লইবে, লোমলা লইতান্ন। অনেক চিন্তা চিন্তা করে এটার একারে গামছা দিয়ে মরাই লইছে। যাওয়ার পরে কইলে যে বেগানি লইছে তো কর লইছি, এবার উঠ খুলি চায় দেখিয়া গোড়ার লাদা। গোড়ার কি এটা কিলে লইলাম? কর মুজির সাহেব, রাজা সাহেব অনেক চিন্তা চিন্তা করছে, কিন্তু আইনে আটকা লাইছে, যা পড়িবে তাই লইবে। এটাও তো হচ্ছে, এটাও তো কি রাজা সাহেবকে আইন করেই তো শান্তি নেই, তাইলে বন্দার আইনে শান্তি নেই, কার আইনে শান্তি? আল্লাহু আকবার। তারপরে 9 নম্বর যে কাজটা করা লাগবে, আকিমু সুফুফাকুম, সব কায়েম করা লাগবে, কাতারটারে সোজা করা লাগবে। আল্লাহু আকবার কর না। আল্লাহ নবী বলেন সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারটারে সোজা করো। সাহাবায়ে কেরাম কয় হুজুর সোজা হয়ে গেছে। হুজুর কয় না, এখনো তৃতীয় কাতারটা এখনো সোজা হয় নাই। আল্লাহু আকবার বলেন না, এখনো শেষের কাতারটা সোজা হয় নাই। সাহাবায়ে কেরাম কয় কি হুজুর তো হিসমুত দিকে রেল না, কেন বুঝছে? আল্লাহ নবী কই নিয়ারা আমি নরাজ হরি, তোমরা মনে করলে আমি সামনে দেখি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। 10 নম্বর জিকির কায়েম করা লাগবে। কি কায়েম? বাইহাকি শরীফের বর্ণনা, কথা ভাবার সারি করো লেখা মাতু জিকিরলা, যাতে আল্লাহ জিকির কায়েম হয়ে যায়। তাইলে ব্যবসায়ী ব্যবসার কাজে ব্যবসায় ওজন কম দেবে না, মালে বেজাল দেবে না, সিন্ডিকেট করবে না, কারে স্মরণ করে? কথা ঠিক নিরি ভাই। বিচারক কোরআন দিয়ে বিচার করবে, আল্লাহর কথা স্মরণ করে সে অন্যায় বিচার করবে না, তাইলে সেখানে জিকির কায়েম হয়ে যাবে। শাসক শাসন করবে কোরআন দিয়া, সেখানে আল্লাহকে স্মরণ করে মন মতে শাসন করবে না, তাইলে জিকির কায়েম হয়ে যাবে। তাইলে জিকির কায়েম কি এক জায়গায় না সব জায়গায়? কয়টা কায়েম করা লাগবে? সবাই বলেন কয়টা? আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আল্লাহ আমাদেরকে 10টা কায়েম করার তৌফিক দান করেন। আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, সব নবীদের দাওয়াত ছিল যে আল্লাহর ইবাদত করো, তাগুতটারে ছাড়ো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, তাগুতটা ছাড়ো। ছাড়ি দিতেন নি ভাই? হ্যাঁ ছাড়ি দিকেন। হাসপিটাল সমিতি তিনি নিবেন। তাইলে আল্লাহরে মানো, তাগুত ছাড়ো। তাগুত চিনেন না? এটা তাগুত সহজে বুঝি দিই। আমি 10-12টা তাফসীর পড়ি, 10 প্রকার তাগুত হয়েছে। কয় প্রকার? কয় প্রকার? আত উঠেন না, ঘুমটা চলি যাক না। কি রে তুই আনবে বরিশত কা? কি রে কাকা আত উঠেছে? কয় প্রকার তাগুত? সবাই বলেন কয় প্রকার? 10 প্রকার তাগুত। 1 নাম্বার তাগুত হলো ইবলিস ওরা, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যাতে অন্তরে ওয়াসওয়াসা দেয়। এখন দেয় কি দেয় না? এটা তাড়াতাড়ি উড়ি যাবে, কথা কয় না। কি জ্ঞানী বুঝি ওয়াজ, জ্ঞানী বুঝি কয় না। তাইলে ইবলিস ওরা 1 নম্বর তাগুত। 2 নম্বর তাগুত হলো মানুষ শয়তান। কি শয়তান?
যে লোকটা নামাজ পড়ে না হেতো তো মানুষ শয়তান, জিগা মা বাবার খেদমত করে না, বোরে প্রাধান্য দেয়, মারে প্রাধান্য দেয় না, এগে তো মানুষ শয়তান, কথা ঠিক না ঠিক? ইগেরে ত্যাগ করা লাগবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছে সাইওয়ার হচ্ছে আমরা তাহু, যে বোরে প্রাধান্য দিবে মারে প্রাধান্য দিবে না। এখন সমাজে এটা আছে কি নাই? আছে না নাই? মাল্লায় বাজেট নাই, বললাই বাজেট আছে, আছে না নাই? বাবাল্লায় বাজেট নাই, বন্ধুল্লায় বাজেট আছে, আছে না নাই? মাল্লায় যদি কি খরচ করতে যায়, বউকে কয় বুড়িল্লাই বুঝি খরচ করবে, কয় নি দিবে। এই যে আপনি যে ফার্মটা দিলেন, আপনি আবার কি কাজে জনে হরি হয়ে যাবেন, ঠিক আপনার হোলার বউ তো এই পারমিশন এই সবক দিব, কথা ঠিক নেবে ঠিক? তাইলে এটা উদের গিয়া খোরা, কি খোরা? ওর কথা কয় না, এটা কি খোরা, উদের গিয়া খোরা, ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, কন্যা আমিন। 3 নম্বর, যাতে কোরআন হাদিস দিয়ে চালায় না, সে হলো তাগুত। সে হলো কি? তাহলে 53 বছর যারা দেশ পরিচালনা করছে, তারা কোরআন সুন্নাহ দিয়ে চালাইছেনি, তাইলে হেতারা কিয়া তাগুত, কথা কয় না, হেতারা কি? তাহলে তাগুতের রাখতে হবে না ছাড়তে হইব? তাইলে হেতের কবে ভাই তোর তো ছাড়ান লাগে, আল্লাহ কইছে তাগুত ছাড়ে দিবার লাই, যাতে কোরআন সুন্নাহ দিয়ে চালায় না। সুতরাং তোর যদি রাখতে হয় তুই কোরআন সুন্নাহ দিয়ে চালাইতে হইব, আর না চালাইতে হইলে তোমরা আঙ্গ দলে চলে আইও, আমরা কোরআন সুন্নাহ দিয়ে চালামো, ঠিক নি? এরপরে 4 নম্বর, যে কোরআন দিয়ে বিচার করে না, সে হলো তাগুত। আমাদের দেশে যে বিচার হয় কোরআন সুন্নাহ দিয়ে হয় না, মন মতো হয়, তাইলে মন মতো বিচার ব্যবস্থাকে মাইনাস করা লাগবে, সেটা হলো তাগুত, কথা ঠিক না ঠিক? এরপরে 5 নম্বর, যে গণকের কাছে যায়, কার কাছে? গণকের কাছে যায়, আছে না নাই? সে হইল তাগুত। সে হইল কি? গণক হইল তাগুত। গণকে কি গায়েব জানেনি? কোরআনের ফাঁকি কইছে, গণক যদি কি কেছে, গণকের কাছে যদি যাও, 8টারে গরম করবা, কি করবা? 8টারে গরম করবা, গরম করে যত জোরে হার অজ্ঞা ছোড়া মারি দিবা, অজ্ঞা কি? তাহাতে কব কি রাল সবার দিছ কিলে দিলি, পাঁচ যে গরিবার সকিলে সবার গা খাবি যে, ওর কথা কয় না। আল্লাহ নবী বলেছেন, মানাতা কাহিনা নাওয়ার রাফান লাম ইয়াকবালাল্লাহু সালাতার বাইনা ইয়ামান। কেউ যদি গণকের কাছে যায় 40 দিনের নামাজ আল্লাহ কবুল করে না। কয় দিনের নামাজ? এরপরে গণকে যা কয় এটা যদি বিশ্বাস করে, এটা যদি কি করে বিশ্বাস করে, কফাকা দাবা মোহাম্মদ, সে মোহাম্মদরে অস্বীকার করল। 6 নম্বর তাগুত হইল যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আছে না নেই? তাহলে যে তারা সরস্বতী পূজা করে, যে তারা লক্ষ্মী পূজা করে, কথা কয় না। লক্ষ্মী পূজা করলে রিজিক বাড়ি যাইব, তারপরে সরস্বতী পূজা করলে কি বিদ্যা বাড়ি যাইব, আছে না নাই? কথা কয় না রে ভাই। কয় এগুলি হইলো তাগুত, এগুলি মাইনাস করা লাগবে। 7 নম্বর, যে বলে আল্লাহ আমারে সেজদা দাও, সেটা হইলো তাগুত, তারে ছাড়াও লাগবে। অনেক বন্ড ফির আছে না নাই? সে বলে আমারে সেজদা দাও, এরকম আছে না নাই? তার মুরিদানে বলে, তার লগে লোকরা কয় এই আনফিস হুজুরের সেজদা দেয়, কয় নিরে ভাই, কয় হইলো তাগুত। এরকম বন্ড ফিরকে ছাড়া লাগবে। অনেক বন্ড বাবা আছে, তারে সেজদা দেয়, আছে না নাই? এরকম বন্ড বাবাকে মাইনাস করা লাগবে, সে হইলো তাগুত। আমি চট্টগ্রামে দেখছি এইভাবে আঙ্গুল আছে না, পায়ের আঙ্গুলটা এইভাবে সুষ্টি সুষ্টি একেবারে সাদা করিয়ে লেছে। কি করিয়ে লেছে? আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? কয়টা মারেফত হাসিল করে। কি ফত? মারেফত। এটা মারেফত না মরাফত? কথা কয় না, এটা মারেফত না মরাফত? এরপর 8 নম্বর তাগুত হলো যাতে সেজদা দিতে বলে না, তবে দিলে খুশি, দিলে কি সেও তাগুত, তারও মাইনাস করা লাগবে। 9 নম্বর হলো সে হলো তাগুত যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কেউ গায়েব জানে, এই কথা বিশ্বাস করে, হে হইলো তাগুত। নাউজুবিল্লাহ কোন? তাইলে কোনো মানুষ যদি কাগজ জানি আর ভবিষ্যৎ জানি, হেতে তাগুত, তারে মাইনাস করা লাগবে। ওরে মাগো আঙ্গ হুজুর গুবিটা অনেকে আছে এভাবে গনি গনি কই দেয়, যদি বিফল যদি হাসতায় তাইলে তাবিজ হলে চুলের ভিতরে, 7 থাকলে কি কাজে 22-এর ভিতরে, ওরা কয়নি ভাই, কয়নি। তাহলে এরাও গণক, এদের পিছনে একতেদা করলে হবে না। এদের পিছনে যখন একতেদা করবে না, একতেদা তো বিহাজাল ইমাম না ভেজাল ইমাম? ওর কথা কন, বিহাজাল ইমাম না ভেজাল ইমাম? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 10 নম্বর তাগুত হলো যাতে আল্লাহরে মানে না, কেউ মানতে চাইলে তারে দেয় না, আছে না নাই? এ জামিলা ফেরাউন ইন্নাহু তাগা, যাও ফেরাউন, সেই হলো তাগুত, কারণ হেতে আল্লাহরে মানে না, কেউ যদি মানতে চায় মানতে দেয় না, আছে না নাই? এই যে যারা 53 বছর শাসন করছে তারা কোরআন সুন্নাহ দিয়ে চালায় না, এখন যারা কোরআন সুন্নাহ দিয়ে চালাইতে চাইছে হেতা করে চেঁচিয়ে লাইছে, কথা ঠিক না ঠিক? তাইলে তাগুত চিনছেন তো? আল্লাহ এই 10 প্রকার তাগুতকে মাইনাস করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন, কন্যা আমিন। এই মাদ্রাসাটা হাফেজ কোরআন যাতে বাড়তে পারে, আন্তর্জাতিক মানের হাফেজ হইতে পারে, আল্লাহ সে তৌফিক দান করেন। ইজা মাতা হামিলুল কোরআন ফাওয়াল্লাহু ইলাল আরদে,
তো কোরআনওয়ালা লোকটা যখন মারা যায় ফাফাল্লাহ ইলালার দাল্লা জমিনে নির্দেশ দেয় লা তাকুলিলাহ মাহু, খবরদারে কোরআনওয়ালা লোকটার গোস্তগুলি খাইও না। জমিন উত্তর দেয় কাইফা কুলুলাহ মাহু, আমি তার গোস্তগুলি কেমনে খাবো? ও কালামুল্লাহ ফি জাওফি, তার কালামুল্লাহ তো তার ভিতরে ঢুকে আছে। এই যে বন্যা হয়েছে কুমিল্লায়, হাফেজ মাসুদ 14 বছর আগে মারা গেছে। যখন বন্যার পানি তোড়ে পুকুরের ফাঁস যখন পড়ে গেল, হাফেজ মাসুদের এর লাশটা বেশি উঠেছে, কাফনের কাপড় নষ্ট হয় নাই। হাফেজ নুরুল আলম সাজ্জাদুর রহমান আতিকি সাহেবের বাবা নুরুল আলম আতিকি 3 বছর আগে তারা যখন দাফন করা হইলো, 3 বছর পরে কবরের মাটিটা ফেটে গেল, এবার ডাইন খাত হয়ে তিনি শুয়ে আছে। আল্লাহু আকবার কইতেন না? তাইলে কোরআনওয়ালারা জিন্দা না মুর্দা? জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনওয়ালা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিকিরওয়ালা জিন্দাবাদ। আদায় করো হজ রোজা, কায়েম করো সালাত, জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনওয়ালা জিন্দাবাদ। যে কথাগুলি বলছি প্রথম আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। কোনো ভাই যদি আমার বক্তব্যে মনোকষ্ট নিয়ে থাকেন আল্লাহর তরফে মাফ করে দিন।